নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 পরিবেশের রামায়ণ কোয়েশ্চেন এবং 2026 সবকিছু কোটির প্রশ্ন। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সব করে মন দিয়ে দেখে নাও। সপ্তম স্কুলটির নাম হলো নৈহাটি বয়েজ স্কুল প্রাথমিক বিভাগ। একই প্রশ্ন দিয়েছি, শূন্যস্থান পূরণ করো। ক, গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে উঠলে তাকে ড্যাশ বলে, কি বলে? গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে উঠলে তাকে দাবানল বলে। দাবানল বলে। খ, প্যাকেটজাত খাবার কেনার সময় ড্যাশ দেখে নেওয়া উচিত। প্যাকেটজাত খাবার কেনার সময় তারিখ দেখে নেওয়া উচিত। গ, ড্যাশ শাক আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ব্রাহ্মী শাক আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তাহলে এখানে লিখে দেবো ব্রাহ্মী শাক। ঘ, ড্যাশের সাহায্যে আমরা স্পর্শ অনুভব করি। ত্বকের সাহায্যে আমরা স্পর্শ অনুভব করি। ওয়া, ড্যাশ দিয়ে জিভ পরিষ্কার করতে হয়। জিভ ছোলা দিয়ে জিভ পরিষ্কার করতে হয়। জিভ ছোলা। 2, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমি টিক চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি। ক, নেল কাটা শব্দটি একটি উর্দু, ইংরেজি না হিন্দি শব্দ? ইংরেজি শব্দ। খ, রাতকানা রোগ ভিটামিন সি, ভিটামিন এ না ভিটামিন ই এর অভাবে হয়? রাতকানা রোগ ভিটামিন এ এর অভাবে হয়। গ, রক্তাল্পতা কমাতে সাহায্য করে। মোচা, বেগুন না আম? মোচা রক্তাল্পতা কমাতে সাহায্য করে। ঘ, ফলের উপরের আবরণকে বীজ, খোসা না শাঁস বলা হয়? ফলের উপরের আবরণকে খোসা বলা হয়। ওয়া, ত্বকের সমস্যার হাত থেকে রক্ষা করে। আম পাতা, নিম পাতা না কুমড়ো পাতা? ত্বকের সমস্যার হাত থেকে রক্ষা করে নিম পাতা। 3, একটি বাক্যে উত্তর দাও। ক, দুধ থেকে তৈরি হয় এমন দুটি জিনিসের নাম লেখো। তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে, আমি এখানে এক কথায় লিখে দিচ্ছি। দুধ থেকে তৈরি হয় এমন দুটি জিনিস হলো ছানা ও দুধ। তোমরা অন্য দুটো জিনিসের নামও লিখতে পারো। খ, হজমে সাহায্য করে কোন সবজি? হজমে সাহায্য করে পেঁপে। পেঁপে। 95 গ, কোন ফল অন্য দেশ থেকে এদেশে এসেছে? আনারস অন্য দেশ থেকে এদেশে এসেছে। তাহলে লিখে দেবো আনারস। ঘ, কাঁচা সবজি বা ফল খাওয়ার আগে কি করতে হবে? কাঁচা সবজি বা ফল খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিতে হবে। ওয়া, আমাদের 5টি ইন্দ্রিয়ের নাম লেখো। আমাদের 5টি ইন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 4 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ক, প্রাণীজ খাবার বলতে কি বোঝো? উদাহরণ দাও। দেখো, এটা লিখে দেবে, প্রাণী থেকে যে খাবার পাই তাকে প্রাণীজ খাবার বলে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। ক্ষয়ের প্রশ্নটি বলেছে ফল খাওয়ার সুফলগুলি কি কি? দেখো, লিখে দেখাচ্ছি। ফল খাওয়ার সুফলগুলি হলো, এক, ফল সহজেই হজম হয়। 2, বিভিন্ন ধরনের রোগ আটকায়। 3, নিয়মিত ফল খেলে মোটা হওয়া
থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে দেখো তোমাদের 7 নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।